29টি বই নিয়ে 8 ফেব্রুয়ারি যে বইমেলার শুরুটা হয়েছিল, সেই বইমেলায় আজ 2025 সালে নতুন বই যুক্ত হয়েছে। মোট এই পুরো মাস জুড়ে 3299টি, অর্থাৎ পার্থক্যটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে, বইমেলাও অনেকবার আয়োজিত হয়েছে, মানে বাদ যায়নি কোনো বছরই। তার মধ্যে এই একবার কি দুইবার বাদ গিয়েছে। তারপর কিন্তু আসলে এইরকমই বিস্তৃত আকারে অমর একুশে বইমেলা সেই ছোট্ট পরিসরে বাংলা একাডেমিতে হতো, সেখান থেকে বর্ধিত করে সোহরাওয়ার্দী উদ্যান করা হলো। সবকিছু মিলিয়ে আসলে এই যে বইমেলার যে পরিবর্তন হয়েছে, ঠিকই বইমেলার আকার পরিবর্তন হয়েছে, কিন্তু পাঠকদের বইয়ের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু কেবলই বেড়েছে বলেই এই অমর একুশে বইমেলার আয়োজন প্রতি বছর বছর করা হচ্ছে। বিরতিতে যাবার আগে বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চৌধুরী, প্রকাশক, চৈতন্য পাবলিকেশনস। আপনাকে স্বাগত জানাচ্ছি গৌরবের মেলায়। আজ তো মেলার শেষ দিন, আমাদেরই তো মন খারাপ লাগছে, আপনাদের আসলে কেমন লাগছে? আসলে আমাদের একটা মেলা শেষ হলেই পরের মেলা আমাদের প্রস্তুতির পর্বটা শুরু হয়ে যায়। আর এভাবে আমাদের সবারই এভাবে চলে আসছে। তবে একটা আনন্দের সাথে একটা বেদনার সুর তো থাকবেই। আর আমরা শুরুতে যেভাবে একটা আশঙ্কা করেছিলাম যে এবারের বইমেলাটা আসলে কেমন হবে, একটা অস্থিরতার সময় আমরা পার করছি, সে তুলনায় মেলাটা আমি বলবো যে বাংলা একাডেমি মোটামুটি সফল এই ক্ষেত্রে, যে একটা সুন্দর মেলা আমাদেরকে উপহার দিতে পেরেছি, যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল। তো এই হয়তো এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাওয়ায় হয়তো অনেকেই মেলাতে আসতে মানে আসেন নাই, তারা হয়তো পরে ভেবে নেয় যে আমরা পরে বইগুলো আমরা কালেক্ট করে নিব। তারপরেও মেলা সব দিক দিয়ে আমি বলবো যে মেলা মোটামুটি ভালো। আপনার কাছে আসলে পাঠক, বা আপনিও তো একজন পাঠক, অবশ্যই পাঠক ছাড়াও যদি বলি প্রকাশকের জায়গা থেকে, আপনার কাছে আসলে এই বইমেলার সীমাবদ্ধতার জায়গাগুলো কি কি, বা একজন পাঠক বা প্রকাশক হিসেবে আপনি কি কি ফেস করেছেন? আমাদের প্রকাশনাটা আসলে একটা শিল্প হয়ে উঠে নাই, ইন্ডাস্ট্রি হয়ে এখন উঠে নাই, যার কারণে আমরা আসলে লেখক এবং পাঠক এবং প্রকাশক তিনটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সবসময় আমরা পাঠকের কথা চিন্তা করি, আমরা বই বের করি। এবং আমরা কিন্তু ঢাকার বাইরের প্রকাশনী, আমরা সিলেট থেকে কিন্তু এখানে এসে আমরা অংশ নিচ্ছি। আমরা এবছর 25টার মতো বই আমরা বের করেছি মেলায়। আমাদের মেলার পরেও কিন্তু আমরা সারা বছর আমরা বই বের করি। তো আমাদের নির্দিষ্ট একটা মানে টার্গেট পাঠক থাকে, এবং আমাদের বইগুলো রিভিউ হয়, এবং আমরা সেই তুলনায় আমাদের একটা দায় আছে পাঠকের প্রতি এবং লেখকের প্রতি, আমাদের একটা দায় আছে। তো সে বাবদ ওইটুকুই যে আমরা প্রচার প্রচারণার ক্ষেত্রে যদি আমরা এবং আরেকটু ছড়িয়ে দিতে পারি, এবং আমরা জানি যে মফস্বলে পাঠক আছেন, গ্রামেও পাঠক আছে, সেই সমস্ত জায়গাতে যদি আমরা যেতে পারি, তাহলে আমি মনে করবো যে একজন প্রকাশক হিসাবে আমি বলবো এই একটা সফলতার জায়গা আসবে। সেই জায়গাগুলোতে আমরা আসলে যেতে পারছি না কেন? বেশ কয়েক বছর ধরে কিন্তু পাঠকরা অভিযোগ করে যে বইমেলাতে বইয়ের দাম অনেক বেশি, এর থেকে তো নীলক্ষেত মোড়ে যে আমি বই কিনলেই পারি। বইমেলায় এসে একটু ঘুরে টুরে নীলক্ষেত মোড় থেকে বই কিনছে, কেউ কেউ আসলে আবার অনলাইন থেকে বই কিনছে না, এই কারণে যে অনলাইনেও দাম বেশি। যারা একটু এলিট শ্রেণীর পাঠকই যদি বলি, তারাই কিন্তু অনলাইন থেকে বেশি অর্ডার করে বইটা কিনে নিচ্ছে, যে বইয়ের মূল্যতে আসলে কিছু আসা যায় না। কিন্তু যারা একদম স্টুডেন্ট আছে, তাদের কাছে কিন্তু মূল্যটা অনেক বেশি পরিমাণের একদম ভ্যারি করে। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই আপনারা কি? সময়ের সাথে সব কিছুর কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে। কাগজের দাম বেড়েছে, প্লেটের দাম বেড়েছে, একটা বই তৈরি বাধাই কস্ট বেড়েছে, সেই সাথে আমাদের মার্কেটিং টিমেরও খরচ বেড়ে গেছে। সেই জায়গাতে একটু তো বইয়ের দাম বেশি থাকবে। তবে সব প্রকাশকের চেষ্টা থাকা উচিত অন্তত বইটাকে অন্ততপক্ষে শুধু ব্যবসায়িক চিন্তার জায়গা থেকে না করে, একটা শিল্প সাহিত্য সংস্কৃতির একটা দায় থেকে অন্ততপক্ষে দামটা সহনীয় পর্যায়ে রাখা। আমরা কিন্তু সেই চেষ্টা করে আসছি। আবার অনেক প্রকাশক কিন্তু আবার পাঠকদের দিকেও এরকম অভিযোগের তীর ছুড়ে যে অন্যান্য কিছুর দাম বাড়লেও সেটি আসলে পাঠক ক্রয় করতে কখনো দ্বিধাবোধ করে না, বইয়ের ক্ষেত্রে আসলে যত ধরনের সংশয়। আপনারা আসলে কি মনে করেন? না, আমি মনে করি আসলে এটা তো আসলে একটা খাবারের দোকানে গেলেই তো আপনি একটা বার্গার খেলেই 300 টাকা 400 টাকা দিয়ে দিচ্ছেন, কফি খেলে 200 দিয়ে দিচ্ছেন। তাই সেই ক্ষেত্রে একটা বইয়ের দাম নিয়ে প্রশ্ন উঠবে কেন? কিন্তু বইয়ের দাম যেন একটা অধিক না হয়। আর আমরা স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাদের চিন্তা করলে অবশ্যই বইয়ের দামটা কম রাখা দরকার। এবং এই বইয়ের সাথে কিন্তু লেখকের রয়্যালিটি জড়িত থাকে, একটা প্রোডাকশন, লেখকের রয়্যালিটি, তারপর মার্কেটিং, তারপর না আপনি একটা লভ্যাংশ। আর যেহেতু চৈতন্য, আমরা আগেই বলেছি যে আমরা শুধু ব্যবসা কেন্দ্রিক প্রকাশনী নই, আমাদের একটা দায় আছে। তো আমি এবং মেলা কেন্দ্রিক বাইরে যে আরও দেশের বিভিন্ন জায়গায় যে বই মেলাগুলো হয়, এই মেলাগুলোকে যদি আমরা
সব জায়গায় ছড়িয়ে দিতে পারি একদম মফস্বল পর্যন্ত, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বইয়ের একটা প্রকাশনের একটা ভালো একটা ইন্ডাস্ট্রি মানে তৈরি হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকে শেষ দিনে গরবের মেলায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আসলে কথা বলছিলাম অতিথির সঙ্গে, কথা বললে কথা শেষ হবার না, আরও কথা আছে, তবে সময় তো একদমই শেষের দিকে। একটা ছোট্ট বিরতি নিব আবারও, তারপর কয়েকজন পাঠকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব শেষ দিনে আজকে আসলে তাদের অনুভূতিটা কি, বইমেলাকে যে বিদায় জানাতে হবে তাদের মনে আসলে কতটা বেদনার সুর বাজছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব।